দেশে জ্বালানির সংকট বেড়েই চলেছে, এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। এই নিয়ে জানাতে এবার কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। যুক্ত হচ্ছে তিতাস, জ্বালানি তেল না পাওয়ায় ভোক্তাদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। 300 টাকা হাতে রাখেন, টাঙ্কির মুখগুলো খুলে রাখেন, অনেকেরই টাঙ্কি খুলছে না। অতসী কুষ্টিয়ায় জ্বালানি তেলের সংকট কাটছেই না, বরঞ্চ উল্টো প্রতিনিয়ত কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আসলে তেল নিয়ে এক প্রকার জেলায় লঙ্কা কাণ্ড চলছে। আমি রয়েছি কুষ্টিয়া ইস্টর নামে একটি তেল পাম্পে। এখানে যদি আমি একটু দেখাই যে সকাল 8:30টায় থেকে কিন্তু এখানে যারা যান চালক রয়েছে তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, প্রায় 2 থেকে 3 ঘন্টা করে অপেক্ষার পরেও কিন্তু যাদের যে চাহিদা মোতাবেক যে কাঙ্ক্ষিত তেল সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না বা তারা পাচ্ছে না। এদিকে এই যে দীর্ঘ সারির পরেও অপেক্ষার পরেও তেল না পেলেও কিন্তু এক প্রকার সিন্ডিকেট তৈরি হয়েছে কুষ্টিয়ায়। যে অসাধু যে তেল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু খোলা বাজারে তেল বিক্রি করছে, সেখানে কিন্তু পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে। তেল পাওয়া গেলেও কিন্তু সেখানে যারা যান চালক রয়েছে তাদের কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে। অর্থাৎ এখানে যারা খোলা বাজারে তেল বেচছে সেখানে কিন্তু লিটার প্রতি তেল 280 থেকে 300 টাকা করে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে যেমন একদিকে যারা যান চালক রয়েছে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে চরম, এবং বাইরে থেকে তেল নিলে কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে। তার জন্য কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে যারা সাধারণ ভোক্তা রয়েছে বা যারা সাধারণ যান চালক রয়েছে তারা। আসলে আমি একজন যান চালকের সাথে একটু কথা বলতে চাই, আসলে কখন দাঁড়িয়েছেন এবং কি অবস্থা এই তেলের লাইনে? প্রায় 1.5 ঘন্টা দাঁড়ানোর পর এই পর্যন্ত এসেছি। তার মানে মানুষের চাহিদা ঠিক আছে, 500 টাকা করে যদি তেল দিত তাহলে আমার কথা 2 দিন চলতো, আবার আসতো। যে তেল দিচ্ছে একদিন চালাই, পরের দিন আমার লাইনে, যার কারণ মানুষই এত জাম বা এত তাপালিং হচ্ছে। যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা বাইকার রয়েছে তারা কিন্তু যেটি বলছে যে আসলে এই যে রেশনিং পদ্ধতিতে 200 থেকে 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে, এতে কিন্তু তাদের দৈনন্দিন যে প্রয়োজন সেটি কিন্তু মেটাতে পারছে না, যার কারণে আবারও তাদেরকে পরের দিনে লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে যেমন একদিকে সময় ক্ষেপণ হচ্ছে, একদিকে আর অন্যদিকে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় 31টির মতো তেল পাম্প রয়েছে, যেখানে প্রতিনিয়তই যে তেল দেওয়া হচ্ছে হাতে গোনা কয়েকটি তেল পাম্প, এবং বাকি যে তেল পাম্পগুলো কিন্তু অধিকাংশ সময় বন্ধ থাকছে, যার কারণে কিন্তু চরম জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে এবং ভোগান্তির মধ্যে পড়ছে যান চালক থেকে সাধারণ মানুষ। এই ছিল কুষ্টিয়ায় তেলের সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। অতসী। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।